ঠান্ডা মাথার শেখ হাসিনা পালানোর আগে মাথা ঠান্ডা রাখতে পারেন। 4 আগস্ট রাত ও 5 আগস্ট সকালবেলার কথাই বলছি। পালানোর আগের সেই কয়েক ঘন্টা শেখ হাসিনা গণভবনে যা যা করেছেন তা নিয়ে আজ তো একটা সিনেমা বানানো যাবে। একদিকে পদত্যাগে অনুর হাসিনা, অন্যদিকে পুলিশ ও কিছু সামরিক কর্মকর্তা, কি হয়েছিল তাদের মধ্যে বিস্তারিত জেনে নিন পিনাকি পেজের নতুন আরো একটি এপিসোডে। 4 আগস্ট রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তুলে ধরেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। শেখ হাসিনা রেগে গিয়ে জানিয়ে দেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি সেনাবাহিনীকে মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। এরপর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন, সেনাবাহিনী দিয়ে কিছু লোককে শেষ করে দিলে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এ সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। এটা শুনে বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান। শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন, তিনি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডুবাবে। আন্তর্জাতিক অপরাধ শুনানিতে এইসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আরো বলেন, কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে 4 আগস্ট রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ ফোর। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের পরামর্শ ছিল কোনোভাবেই নরম হওয়া যাবে না। এবার আসে 5 আগস্ট। গণভবনে 5 আগস্ট সকালবেলায় একটি বৈঠক হয়। এতে তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারবে না। তখন আইজিপি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থা ধরে রাখা সম্ভব নয়, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন, তাহলে তোমরা আমাকে গুম করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতির ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করার আবারও অনুরোধ করেন। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখী ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। কিন্তু শেখ হাসিনা তখনও পদত্যাগ করার সিদ্ধান্ত নেননি। এক পর্যায়ে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বোঝানোর চেষ্টা করেন। শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন, কিন্তু শেখ হাসিনা তাতেও পদত্যাগে রাজি হচ্ছিলেন না। পরে শেখ হাসিনা ছেলে সজীব অজিত জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণী বাঁচাতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া উপায় নেই। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচার করতে চেয়েছিলেন, তবে সামরিক কর্মকর্তা তাতে অপারগতা প্রকাশ করেন। সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়, কারণ গণভবনের দিকে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল। 5 আগস্ট বেলা 11টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা 2টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকাল 4টায়। সেনাপ্রধানের বক্তব্যের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসাবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ অবস্থান অন্যদের জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। এভাবেই শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটে। তার শেষটা ছিল নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় দর্শক, পিনাকি পেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পিনাকি পেজের অর্থ আমরা মানবিক কাজে ব্যয় করবো, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন।